কিংবা ডিভোর্সই হয়, তবে সমাজ তাকে নিয়ে অযথা চিন্তিত হয়ে পড়ে। অথচ যে মেয়েটা সংসার করছে, বাচ্চা সামলাচ্ছে, তার মনের খবর কে রাখে? কে জিজ্ঞাসা করে কেমন আছো, আজ তোমাকে ক্লান্ত লাগছে কেন? আজকাল মেয়ে মানে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়ার ডাক। কিন্তু 30 পেরোনো নারী বুঝে যায় শুধু আর্থিক স্বাধীনতাই যথেষ্ট নয়। অর্থ থাকলে সময় থাকে না, আর সময় থাকলে অর্থ থাকে না। তাছাড়া সমাজ তো কখনোই পুরোপুরি স্বাধীনতা দেয় না। মেয়েরা যতই উপার্জন করুক, মানসিকভাবে সমাজের শিকল ভাঙা কঠিন। এই বয়সে প্রায়শই মন চায় একা থাকতে, নিজের মতো করে, কোনো দায়িত্ব ছাড়া। অথচ মুহূর্তের মধ্যেই সন্তানের মুখ মনে পড়ে যায়। মায়ের সবচেয়ে বড় ভয় হলো মৃত্যু, কারণ সন্তানদের ছাড়া চলে যাওয়ার কথা সে ভাবতেই পারে না। 30-এর কাছে এসে মেয়েদের সবুজ মন ধীরে ধীরে নীল হয়ে যায়। যে মেয়ে সামান্য আঘাতেই কেঁদে ফেলতো, সে নিঃশব্দে কান্না করতে শিখে যায়। যে মেয়ে আগে স্বপ্ন ভরা ছিল, সে এখন ব্যালেন্স করতে করতেই নিজের স্বপ্ন ভুলে যায়। 2 বা 3 বার সন্তানের জন্ম দেওয়ার ধকল শরীরের উপর পড়ে যে কতটা প্রভাব ফেলে, তা সেই বোঝে। মেরুদণ্ডে ইনজেকশন, অস্ত্রোপচারের ব্যথা সব সহ্য করেও রান্নাঘরে দাঁড়িয়ে সন্তান সামলে সংসারের চাকায় সে ঘুরতেই থাকে। পরিবারের অন্য সদস্যরা অসুস্থ হলে তার কষ্টকে গৌণ মনে হয়, অথচ সেও চায় একবার কেউ এসে জিজ্ঞাসা করুক, আজ তোমার শরীরটা কেমন আছে? 30 পেরোনো নারীর মনে সবচেয়ে গভীর চাহিদা হলো যত্ন। তারা খুব সামান্য কিছুই চায়। কেউ যদি বলে আজ তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, বা তুমি অনেক কষ্ট করো, এইটুকু তার কাছে বিশাল প্রাপ্তি। 30 পেরোনো নারীর জীবন হলো নীরব এক সংগ্রাম। সমাজ তাকে নানা নামে ডাকতে ভালোবাসে, মা, স্ত্রী, কর্মজীবী নারী, কিন্তু তার ভেতরের মানুষটিকে চেনে কয়জন? এই বয়সে নারীরা শুধু দায়িত্ব নয়, একটু যত্ন, একটু বোঝাপড়াও প্রাপ্য। আমরা যদি সেটা মনে রাখতে পারি, তবে 30 পেরোনো জীবনের নাম হয়তো একদিন পাওয়া যাবে, আর সেই নাম হবে আত্মিক পরিপূর্ণতার আরেক নাম। 30 পেরোনো নারী, কলমে অনিমেষ। ভুল ত্রুটি যা হয়েছে তো মার্জনা করে দেবেন।